ভারতের জাতীয় পতাকা ভারতের সার্বভৌমত্বের প্রতীক, ভারতের ঐক্যের প্রতীক, ভারতের স্বাধীনতার প্রতীক। আর এটি একটি জাতীয় গর্ব এবং আত্মমর্যাদার পরিচায়ক। জাতীয় পতাকা উত্তোলন করা হলে তা দেশের প্রতি শ্রদ্ধা এবং আনুগত্য প্রদর্শন করে। 1947 সালের 22 জুলাই আয়োজিত গণপরিষদের একটি অধিবেশনে পতাকা বর্তমান নকশাটি গৃহীত হয় এবং সে বছর 15ই আগস্ট এটি ভারতের সরকারি পতাকা হিসেবে স্বীকৃতি লাভ করে। কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করলে তার গরিমাকেও রক্ষা করার দায়িত্ব ভারতবাসী। পবিত্র বিধানসভার সামনেও রয়েছে একটি হাইমাস্ট জাতীয় পতাকা, যা মুখ্যমন্ত্রীর হাত ধরেই উত্তোলিত করা হয়েছিল। কিন্তু সেই পতাকার অবস্থা বর্তমানে অনেকটাই খারাপ। সেই পতাকা ছেঁড়া অবস্থায় উঠছে। যে পতাকা সার্বভৌমত্বের প্রতীক, স্বাধীনতার প্রতীক, ঐক্যের প্রতীক, সেই পতাকা বর্তমানে ছেঁড়া অবস্থায় শূন্য আকাশে ঘুরছে। অবিলম্বে এটি পাল্টানোর দাবি উঠছে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, ঠিক কি জানতে পারছো? এই যে বিধানসভা ভবনের সামনে যে ছেঁড়া জাতীয় পতাকা, যে ছেঁড়া থাকার যে ঘটনাটি, এই ঘটনাটি নতুনভাবে মূলত 2020 সালের পর আমরা দেখেছি আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের বেশ একাধিক তোমার হাইরাইজ জাতীয় পতাকা লাগানো হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এই জাতীয় পতাকাগুলি লাগিয়ে সরকার যতটা তাদের দেশপ্রেম বা রাষ্ট্রের প্রতি সম্মান জানিয়েছে, তার থেকে বড় বিষয় হচ্ছে এগুলি দেখভালের কোনো ব্যবস্থা নেই। শুধুমাত্র পতাকাগুলি যেহেতু প্রত্যেকদিন ওঠানামা করাতে হয় এবং আলো দেওয়ার ব্যবস্থা থাকে, তাই দায়িত্ব একবার লাগিয়ে দেওয়ার পরেই কিন্তু সরকারের দায়িত্ব প্রায় শেষ বললেই চলে। এগুলি দেখভালের কোনো ব্যবস্থা আপাত দৃষ্টিতে প্রশাসনের জনগণের চোখে আসছে না। তাই বেশিরভাগ সময় কিন্তু দেখা যায় কোথাও বেশিরভাগ সময় দেখা যায় রাতে উল্টো কেটে আছে বা কোথাও ছিঁড়ে আছে। বিশেষ করে এই বর্ষা এবং তুফান ঝড় বৃষ্টির মৌসুমে কিন্তু এই ঘটনা প্রচুর হয়। বিভিন্ন জায়গাতে জাতীয় পতাকা এরকম ছেড়ে থাকে, তারপর সংবাদ মাধ্যমে এগুলি যখন প্রকাশিত হয় বা সামাজিক মাধ্যমে এগুলো সমালোচনা করা হয়, তারপর যদি সরকারের বাহাদুরের কোনো কর্মকর্তা নজরে আসে, তারপরে কিন্তু এগুলি সংশোধন বা এগুলি সারাই করা হয়। তার থেকে বড় কথা হয়েছে, এখন পর্যন্ত আমরা যতটুকু জানি এই যে হাইরাইট পতাকাগুলি, সেগুলি হায়দ্রাবাদের একটি কোম্পানি থেকে কিনে আনা হয়েছে। তাই এগুলি সারাই করার জন্য ওই কোম্পানির কাছে সরকারকে যেতে হয়, যেটি খুবই সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ। এই পরিস্থিতিতে রাজ্যের একাধিক হাইরাইট জাতীয় পতাকা, যেগুলি প্রায়ই রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু জাতীয় মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ জাতীয় পতাকার অবমাননা নিদর্শন, এবং শুধুমাত্র যে মহাকরণের সামনে তা কিন্তু নয়, আরো এমন বহু জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কখনো জাতীয় পতাকায় ধুলো জমে পুরো দেখা যাচ্ছে যে সেই 3 রং কোথাও মিশে যাচ্ছে ধুলোর কালারে, আবার কখনো দেখা যাচ্ছে যে ছেঁড়া অবস্থায় উঠছে, আবারও কখনো দেখা যাচ্ছে যে ভেঙে পড়ছে। তাই এই বিষয়গুলির উপর যেন নজর দেওয়া হয়। শুধুমাত্র যে নিয়ম মেনে পতাকা উত্তোলন, তারপর আর রক্ষণাবেক্ষণ করা হয় না, এই বিষয়টা নিয়ে কিন্তু বারবার অভিযোগ উঠছে। তাই খুব দ্রুত যেন এই বিষয়টির উপর করা ব্যবস্থা গ্রহণ করা হয়, এবং যেহেতু স্বাধীনতার ঐক্যের প্রতীক এবং প্রত্যেকের উপরে রয়েছে এই জাতীয় পতাকা, তাই এই পতাকার অবমাননাও কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না। এবং যে ছবি আমরা আজ দেখতে পেয়েছি, ছবি যেন আগামী দিনেও না দেখা যায়, সে কথাই বলছেন শিক্ষা মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।